ডায়মন্ড দিদি কেন, মানে ডায়মন্ড দিদি বলে নয়, ডোনা হিসেবে করবে, বাট ডায়মন্ড দিদি হিসেবে একদিন যাবে, হ্যাঁ প্যান্ডেলে যাবে। ও এখন বড় স্টার, ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আমরা সবসময় যা জিজ্ঞেস করা হবে ঠিক এইরকম ধরনেরই উত্তরগুলো দেয়। আরে আপাতত কিছু আসছে না, কথা তো চলছে, এবার সবটা একটা প্রসেসিং টাইম থাকে। দর্শকরা মানে তোমার যারা ফ্যান আছে তারা এই নতুন লুকটা দেখে কি বলছে? দেখেই তো নি আমাকে, আপনার চ্যানেলের মাধ্যমে প্রথম দেখবে। এরকম বড় বড় চুল এত বড় দেখলো, কেটে কেটে এখন নর্মাল হয়ে আছে। জোকার দেখেছো? আমি গাড়িতে হাসতে হাসতে পাগল হয়ে গেলাম, আমি যখন ফার্স্ট টাইম ও না বললো এই আমার লুকটা কেমন লাগছে, আমি হাসতে হাসতে 15 মিনিট হাসলাম মনে হয়। খারাপ লাগছে বলো? দর্শকরা জানে। বাংলায় কোনো হিরো নেই না। আবে তোর খাওয়ার কম লাগছে মুখে আর বেশি লাগছে দাড়ি গোফে, ওগুলো ক্লিন কর। কোন খাট্টি রো যাও, ঠিক আছে। ব্যাস আবার দর্শকরা অনেক কিছু নতুন 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 শুরু করে দেবে। আমি কিন্তু এখানে মারধর কেন করছি না বলতো, একটা পুজোর বাড়িতে এসেছি তো, খাবার বাড়ি আমিও এটাই আমি বলবো একদম। ওই জন্য আমার হাতটা কন্ট্রোলে আছে। আমাদের যা চারজনের যা বন্ডিং ছিল সেটা তো খুব ভালো, আমরা খুব ভালো সবাই বন্ধু, তো এখনো সেই বন্ধুত্বটা রয়েছে, এটাই অনেক যেটা আছে। আর বন্ধুত্ব, ছেলেমেয়েরা বন্ধুত্ব মানে যে প্রেমের কোনো মানে নেই। না, একদম একদম খুব ভালো মেয়ে, খুব ভালো অডিয়েন্সরা কাজ করে, আগেও করতো এখনো করছে। মিডলে একটা মানে ফ্লপ ছিল, এটা হ্যাঁ রে, কোনোটাই টুম্পা তো ফ্লপ ছিল, হ্যাঁ। আমার মনে হয় না এই বছর দুর্গা পুজোটা, আমি বলছি না পুজো বন্ধ করতে, বাট আমার মনে হয় যে এই পুজো যা যা এত কোটি কোটি টাকা খরচা করে পুজো হয়, সে আমার মনে হয় সেই টাকাগুলো যদি দরিদ্রের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, ওটা আমার মনে হয় বেস্ট। এই বছরটা অ্যাটলিস্ট এটা আমাদের সবাইকে করা উচিত, কেন যা সিচুয়েশন সেটা কোনো মতে আমার মনে হয় না খুব একটা। এখানে দুজনকে পেয়ে গেছে, দুজনকে একসাথে কি ব্যাপার? না এই আবার কি রকম, এটা আবার কি রকম এটা আমাকে আমাকে একটু খেতে দে। কি ব্যাপার মানে? এই এলাম, ও বললো যে যখন আমি বললাম। একই মানে আমরা দুজনই আলোচনা করলো একই একই যখন জায়গায় যেতে হবে, ও শুটিং ছিল, আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো আমি বললাম ঠিক আছে, টাইম হলো দুজনে একসঙ্গে, আমি একসঙ্গে চলে এলাম। তাই লেট করেছে, যাই হোক। মানে মানে খাওয়া দাওয়া কি হয়েছে নাকি না এখনো বাকি? হয়েছে গো, ও খেয়ে যাচ্ছে, এবার থামা না। তোমরাই তো বললে হালুয়া ট্রাই করতে, তাই খেলাম। ভালো খেতে না? অফকোর্স, ভালো এটা। যে খায় না তাহলে সে বোকামি করে, খাওয়া ভালো। সামনে পুজো কি প্ল্যান আছে? কোথায় ঘুরতে যাচ্ছ? আচ্ছা বলতে নতুন গার্লফ্রেন্ড কিনে কোথায় যাচ্ছে? নতুন গার্লফ্রেন্ড কে? ও Girlfriend। আমি বলেছি না, আগুয়াটা আমি ছড়িয়েছি, না না নেই। আর তুমি কোথায় যাচ্ছ? আমি কলকাতা, কলকাতা আমার এখানে আছে, প্রমোশন আছে। ও এখন বড় স্টার, ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আর কেনাকাটা কি হয়েছে? এনাকে তুই বলবো আমি? তুই মুখটা বন্ধ রাখ না একটু, এখন অবধি হয়নি, বিশ্বাস করো হয়নি। আমাকে জিনিসপত্র কিনতে হবে, শু কিনতে। গিয়ে কিন্তু তুমি অনেক কিছু জিনিস ভালো ভালো কিন্তু পাবে, এখান থেকে কিনে নিয়ে যাওয়াটা বেকার, ব্যাগ ভারী করা। না, কারণটা হচ্ছে যে ব্যাগ ভারী করতে আমি জানি না ওখানে কিরম প্রোডাক্ট হবে। না ভালো, ভীষণ ভালো, বরঞ্চ এখান থেকে তুমি যা নিয়ে যাবে ওখানে গিয়ে তোমাকে আরো ভালো করে কিনতে কাশ্মীরি সিল্ক খুব ভালো হয়। আমি অনেক শিওর নাম, আমার ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট। ও না এরকমই করে, তারপরে বলে শোন না যাওয়া হয়নি জানিস তো। না না, এরকম কিছু না, নাহলে ভিআইপি তে আমরা অ্যাপ্লাই করে দেবো, নাহলে অপশন যদি নর্মাল ভাবে না হয় তাহলে বাড়াবাড়ি একটু করতে হবে। নতুন কাজ কি আসছে? নতুন কাজ তো প্রতিদিনই করতে হয় মানুষকে, রেগুলার লাইফ। হ্যাঁ, এটা মনে হলো। আমি ওকে বলছি আর দিও না, আমি আর প্রচুর মিষ্টি। ডায়মন্ড দিদি, সোনা দাদা। তো কি বলছিলাম? বললাম যে নতুন কাজ কি আসছে? কাজ তো বোধহয় তো। আর পুজোয় আর কি কি প্ল্যানিং আছে? এখন তো রমরমি এখন চলছে। প্রথম কথা হচ্ছে ওর প্রথম শুরু, আর আমার একটা আগের কাজ, আমরা দুজনে একসঙ্গে শুরু করেছিলাম, তো এটাতে যদি দর্শক উল্টোপাল্টা কিছু হবে তাহলে দর্শকের প্রবলেম, বা যারা ভাবছে তাদের প্রবলেম, আমাদের তো কোনোদিন প্রবলেম। আমরা দেখো ভাবো আমরা কত ছোট ছিলাম, কত বড় হয়ে গেছি না। তুই এখনো ছোট হয়ে আছিস। আমি কিন্তু এখানে মারধর কেন করছি না বলতো, একটা পুজোর বাড়িতে এসেছি তো, খাবার বাড়ি আমিও এটাই আমি বলবো একদম। ওই জন্য আমার হাতটা কন্ট্রোলে আছে। আমাদের যা চারজনের যা বন্ডিং ছিল সেটা তো খুব ভালো, আমরা খুব ভালো সবাই বন্ধু, তো এখনো সেই বন্ধুত্বটা রয়েছে, এটাই অনেক যেটা আছে। আর বন্ধুত্ব, ছেলেমেয়েরা বন্ধুত্ব মানে যে প্রেমের কোনো মানে নেই। না, একদম একদম খুব ভালো মেয়ে, খুব ভালো অডিয়েন্সরা কাজ করে, আগেও করতো এখনো করছে। মিডলে একটা মানে ফ্লপ ছিল, এটা
হ্যাঁ রে, কোনোটাই টুম্পা তো ফ্লপ ছিল, হ্যাঁ। না একদমই না, এটা টলিস্কোপে দর্শকরা খুব ভালো করে জানে যে টুম্পা কি ছিল নাচ গায়ে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে, তো ভুলে গেলাম ছাড় পাতে, ভুলে গেলাম কি বলতে গেছি। দর্শকদেরকে কি বলবে বলো? দর্শকদেরকে বলবো আমাদেরকে দুজনকে আলাদা আলাদা করে ভালোবাসা দিন। ও হ্যাঁ, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ধর না, খাবে তো। ধর একটু না, ধর বল বল বল। আমি এতক্ষণ ধরেছিলাম। শেয়ারিং কেয়ারিং এটাই ধরবি কি ধরবি না, আমি কিন্তু জামার ভেতরে করিস না। ধর, আমি কিন্তু খুলে দেবো। পরপুরুষের শরীর গায়ে হাত দিচ্ছিস, লজ্জা করে না? দর্শকরা অনেক কিছুই ভাবে, অনেক কিছু রিলেট করে রিয়েল লাইফের সঙ্গে। তো লোকেরা হয়তো ভাবে যে না, এখন দেখাশোনা নেই, কিছু নেই। কিছু লিখে দিবি? দাঁড়া, খুব সুন্দর লাগছে। কন্টিনিউ তুমি। বল 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 কি বল? এখন এই আজ- মুহূর্তে বাজে রাত 8:08। ওইটা রেখে আস। ভাবে যে আদে ওদের মধ্যে কোনো রিলেশন মানে ফ্রেন্ডশিপ আছে কি নেই। তো সবসময় না দেখা হলে আমাদের মধ্যে সেই কানেকশনটা সবসময় থেকে যাবে। তো সবকিছুই ক্যামেরার সামনে বন্দি করা যায় না। সবসময় কোথাও বেরোলে বা কিছু করলে ক্যামেরায় বন্দি করতে হবে, সেটা আমরা করি না। ওদের একটা পার্সোনাল লাইফও আছে। ডায়মন্ড দিদি কি এবারে পুজোয় প্যান্ডেলে ঘুরে ঘুরে হপিং করবে? হ্যাঁ, করবে। ডায়মন্ড দিদি কেন, মানে ডায়মন্ড দিদি বলে নয়, ডোনা হিসেবে করবে, বাট ডায়মন্ড দিদি হিসেবে একদিন যাবে, হ্যাঁ প্যান্ডেলে যাবে। বেশ বেশ, একদমই তাই। তুমি দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে কি আর বলবো, সবাই খুব ভালো থাকুন, পুজো আসছে, সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন, পেট পুজো করুন। আবার ঘুরতে তোমাদের বল বল, ঘুরবে। হ্যাঁ অফিস পেট পুজো কি ঘরে বসে বসে করবে? তো নিশ্চয়ই ঘরে বাইরে বসেও পুজোর তো সময় করতে কে পারে ঘরে থাকে? লোকে। না আমার যাইনি আমার এব- লিপস্টিকটা উঠে গেছে, না একটু না না, সাইড খুব দিয়ে ভালো সাইড আছে। দিয়ে। দেখো আমার আর যা সিচুয়েশন যা চলছে, তো আমার মনে হয় যে ওই এনজয়মেন্টটা আমার ওই জন্যই পুজো থাকছে না। বেসিক্যালি এটাই হচ্ছে কারণ যে ওই জন্য ঘুরতে যাচ্ছে। ঘুরতে যে আচ্ছা, সবাই চুপ কর ঘোরাফেরা ভাই, করছে, আর সবাই আর সবকিছু করছে। আমার মনে হয় না এই বছর দুর্গা পুজোটা, আমি বলছি না পুজো বন্ধ করতে, বাট আমার মনে হয় যে এই পুজো যা যা এত কোটি কোটি টাকা খরচা করে পুজো হয়, সে আমার মনে হয় সেই টাকাগুলো যদি দরিদ্রের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, ওটা আমার মনে হয় বেস্ট। এই বছরটা অ্যাটলিস্ট এটা আমাদের সবাইকে করা উচিত, কেন যা সিচুয়েশন সেটা কোনো মতে আমার মনে হয় না খুব একটা এই আমাদের আমাদের একটা ফটো তুলে দিও, হ্যাঁ। ক্যামেরার সামনে না বললেও এটা অনেক লোকজন আছে তুলে দেওয়ার। না না, শেষ করব, আর একদমই তাই, যেটা আমি কিন্তু জীবনে বলে ওরা এরকম কন্টিনিউয়াসলি করবে সেটা আপনারা জানেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদমই তাই, আমি এর আগেও বললাম যে যা সিচুয়েশন, আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো নিজেদেরকে রাখতে হবে। তাই এই যে 5 মিনিট আমরা যে আড্ডা মারলাম বা হাসলাম, এটা আমাদের কাছে অনেকটা এই সময়। তো এরকম আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের জন্য এত কিছু করা, একদমই তাই, তাদের জন্য আমরা এতটা হাসছি, নাহলে হয়তো আমাদের হাসা হতো না হয়তো। তো আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপের পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। এই আমার একটা photo তুলে দাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।